সুন্দর একটা স্মেল আসতেছে, আমার তো দেখি এখনই খেতে ইচ্ছে করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাফনুম ফাইজা। কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। আর আমার সামনে এত খাবার দেখে তো এখন তোমরাও অনেক খুশি হয়ে যাবে, কারণ আজকে অনেক মজাদার মজাদার খাবারের রিভিউ করব। আজকে আমি যেই পেজ থেকে খাবার অর্ডার করেছি সেই পেজটার নাম হচ্ছে মমস ফুড। মমস ফুড হচ্ছে পেজটার নাম। আর ওরা হচ্ছে আমাকে 2টা প্ল্যাটার পাঠিয়েছে। এখানে বাম পাশে যে প্ল্যাটারটা দেখছো এটা হচ্ছে 4 জনের বিয়ে বাড়ির প্ল্যাটার, আর এই পাশেটা হচ্ছে চিকেন কাচ্চি বিরিয়ানির প্ল্যাটার। চিকেন কাচ্চি বিরিয়ানি কখনো মানে শুনছি, এটা খুব ইউনিক একটা জিনিস না? আমি তো খুব এক্সাইটেড এই সবগুলি খাবার টেস্ট করার জন্য। তো চলো দেরি না করে শুরু করে ফেলি। চলো প্ল্যাটারগুলো দেখে ফেলি। আমার হাতের বাম পাশে যে প্ল্যাটারটা আছে, এখানে প্রথমেই দেখতে পাচ্ছ 2.5 লিটারের একটা বড় কোকা-কোলা আছে, একদম ঠান্ডা ঠান্ডা। আর এই পাশে আছে সালাদ, আর এখানে হচ্ছে 1/2 কেজি জর্দা আছে, যদি উপর থেকে দেখা যাচ্ছে না, কিন্তু এটা যখন আমরা খাবো তখন তো দেখবই। আর এই পাশে হচ্ছে আছে 4 জনের সমপরিমাণ রোস্ট, মানে 4টা রোস্ট দেওয়া আছে এখানে। আর এই পাশে হচ্ছে দেওয়া আছে 1/2 কেজি বিফ রেজালা, মানে পরিমাণটা তো বাইরে, মানে তোমরা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছ যে পরিমাণটা আসলে কতখানি। আর এখানে হচ্ছে যেহেতু 4 জনের প্ল্যাটার, এই প্ল্যাটারটার নাম হচ্ছে বিয়ে বাড়ির প্ল্যাটার। তো এই প্ল্যাটারের মধ্যে দেখতে পাচ্ছ এখানে পোলাও আছে আর রোস্ট আছে। আর রোস্ট তো দেখিয়ে দিলাম এখানে আছে, আর এটার ভেতর হচ্ছে জালি কাবাব আছে। মোট 4টা জালি কাবাব আছে, আর হচ্ছে 2 বক্স এরকম পোলাও একদম ভরে ভরে দেওয়া। পরিমাণটা তো দেখছোই কতখানি। তো এটা হচ্ছে আমি প্রথম প্ল্যাটারটা দেখিয়ে দিলাম, এখন হচ্ছে দ্বিতীয় প্ল্যাটারটা দেখাই। এটা হচ্ছে প্রথম যে প্ল্যাটারটা, এটার দাম হচ্ছে 2000 টাকা এই পুরো খাবারটা। আর এর পাশে যেটা, এটা দেখতে পাচ্ছ চিকেনের কাচ্চি বিরিয়ানি। চিকেনের কাচ্চি বিরিয়ানি, আর আমি তো বাইরে থেকে দেখে আমার কাছে জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগছে যে চিকেন কাচ্চি বিরিয়ানি, এটা নিয়ে আমি খুব এক্সাইটেড। এখানে হচ্ছে 3 জনের সমপরিমাণ খাবার দেওয়া আছে। তো এটার মধ্যে হচ্ছে মানে চিকেনের পুরো একটা আস্ত সোনালি মুরগি কিন্তু এটার মধ্যে আছে। এটার মধ্যে 10 থেকে 12 পিস মুরগি তোমরা পাবা। আর এটার দাম হচ্ছে 600 টাকা। সাথে কিন্তু একটা তেঁতুলের ছোট চাটনি আছে, মানে কাচ্চির সাথে চাটনি খাবো না তা তো হয় না, এর জন্য এখানে সুন্দর একটা তেঁতুলের চাটনি রাখা আছে। আমার কাছে তো খুব ভালো লাগতো, সেটার কালারটা দেখে একদম কালো একটা ঘন কালার। তো এইটা হচ্ছে দ্বিতীয় প্ল্যাটার চিকেন কাচ্চি বিরিয়ানি। তো আমাদের প্ল্যাটারগুলো পরিচয় করিয়ে দেওয়া শেষ, এখন হচ্ছে টেস্ট করার পালা। তো যেহেতু আমি চিকেন কাচ্চি বিরিয়ানি নিয়ে খুব এক্সাইটেড, তো আমি ভাবলাম যে আগে চিকেন কাচ্চি বিরিয়ানি দিয়ে শুরু করি। আমি উপরে যে প্যাকেজিংটা ছিল কস্টেপ দিয়ে লাগানো ছিল, এটা আমি খুলে ফেলেছি, কিন্তু তোমাদের সামনে এটা আমি ওপেন করব। পুরো কাচ্চির ফ্লেভার আসতেছে কিন্তু। আর দেখো খাবারটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, তাই না? খাবারটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমি এটার একটা ছবি তুলবো, তারপরে আমি খাবারটা দেখতে খুব ভালো লাগতেছে। আমি সার্ভ করে ফেলবো প্লেটে। এটা এত বেশি দেওয়া পরিমাণটা, এটা কিন্তু 3 জন খেতে পারবে। আর এটার দাম কিন্তু 600 টাকা। প্রথমে শুরুতেই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। এত বেশি, আচ্ছা এত টেস্ট করার জন্য এত বেশি হয়তো আমার লাগবে না, আমি এতটুকু নিয়ে টেস্টটা করি। তো আমার খাবার এখানে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আমি প্লেটে নিয়ে নিয়েছি, দেখতেই পারো যে খাবারটার কালারটা কি সুন্দর, মানে পুরো কাচ্চির স্মেল আসতেছে। মানে সাধারণত বিফ কাচ্চি বা মাটন কাচ্চি খেলেও কিন্তু এরকম একটা স্মেল আসে না, বাট এখান থেকে খুবই সুন্দর একটা স্মেল আসতেছে। আর আমি কানা তো, তাই আমি এটাকে আলু নিয়ে নিয়েছি চিকেন ভেবে। তো সমস্যা নেই, প্রথমে আগে আলু দিয়ে টেস্ট করি। এত ফ্লেভারফুল, এত মজা, এটা অনেক বেশি মজা। এটা ভাই অনেক মশলাদার, অনেক স্পাইসি, মানে পুরো ফ্লেভার একদম ঠুসে ঠুসে দেওয়া। চিকেন রান দেখতে পাচ্ছি, আমি চিকেন রানটা নিলাম। আর একটু নেই ভাই, এটা খুবই মজা, অনেক মজা ভাই। তো পারলে পুরাটাই খেয়ে ফেলবো এক কাপ। খুব ভালো লাগতেছে, কালারটা দেখে হয়তো তোমরা বুঝে গেছো যে এটা এত মজা লাগবে। আমি এবার বলে দিই যে আমি এখানে কী কী উপকরণ দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এখানে ভেতরে কিছু বাদাম ইউজ করা হয়েছে, বাদাম কুচি ইউজ করা হয়েছে, যেমন বলতে পারো কাঠ বাদাম বা
এরকম ছোট ছোট বাদামের টুকরো আছে, খুব ভালো লাগতেছে। এখানে এত মশলাদার জিনিসটা, কালারটা খুবই সুন্দর। আর চিকেনটা পুরো ভেজে নেওয়া হয়েছে, উপরে কালার দেখে বুঝতে পারছো। চিকেনের ভাজারটা কিন্তু এমন না যে উপরে শক্ত, চিকেনটা যথেষ্ট মানে ওভারকুকড না, ভাজা হয়েছে, বাট এটা খুবই টেস্টি। চিকেনের কাচ্চি বিরিয়ানি আমার তো এখন এটাই খাওয়া লাগবে প্রতিদিন। আর জিনিস আমি এখানে লক্ষ্য করছি যে এটা তো ফ্লেভারফুল হওয়ার কারণ কি, অনেক সময় থাকে কি মানে কিছু কিছু রান্নায় বেশি ফ্লেভারফুল যখন থাকে জিনিসটা একটু তিতা হয়ে যায়, বাট এখানে আমি কোনো তিতা ভাব পাচ্ছি না, বরং এখানকার আরও সুন্দর ফ্লেভার পাচ্ছি। আর একটা মজার জিনিস হচ্ছে এখানে কিন্তু ওরা একটু মিন্ট ইউজ করেছে, পুদিনা পাতা দেওয়ার কারণে ফ্লেভারটা আরও ইনহ্যান্স হয়েছে। আর এখানে আমি কাঁচামরিচ দেখতে পাচ্ছি, কাঁচামরিচও দেওয়া হয়েছে। মানে খুব এটা না মানে অন্যরকম একটা বাঙালি স্বাদের যে কাচ্চিটা, পুরো এখানে ফ্লেভারটা ভরে ভরে আসছে। আর এখানে চিকেন তো বলেছি 10 থেকে 12 টুকরা চিকেন তোমরা এখানে পেয়ে যাবে। আর এটার দাম হচ্ছে 600 টাকা। 3 জন পেট ভরে এটা খেতে পারবে, এটা যথেষ্ট পরিমাণে দেওয়া আছে। আর এত মজার কাচ্চি আমি রেস্টুরেন্টেও সাধারণত খাই না, এটা এত টেস্টি, এত মজা, মানে আমি এটা আবার খাবো। এটা আমার মানে খুবই পছন্দ হয়েছে, এটা আমি মানে ছাড়তেই পারছি না, এটা এত বেশি ভালো লাগছে আমার কাছে। এত ইয়ামি এটা। 10-এ 10 আমি 100 দিয়ে দিব এটাকে পারলে। খুবই টেস্টি, খুবই মজা, খুবই বেশি মজা। আমি বলেছি আমাকে একটু ঝাল করে দিতে, কারণ আমার তো ঝাল পছন্দ, তোমরা তোমাদের ইচ্ছা মতো বলে দিতে পারবা। এটা তো চাটনিটা আমি এখানে একটু প্লেটে উঠিয়ে নিই। সরিষার তেলের কি সুন্দর একটা গ্রান আসতেছে। আর উপরে 5 ফোড়ন তো দেওয়াই আছে, মরিচের আমি ফাঁকি দেখতে পাচ্ছি। অসাধারণ মনে হচ্ছে এটার টেক্সচারটা এত ক্রিমি, মানে খুবই মোলায়েম। দেখো এখান থেকে পড়ছেই না এটা। আর কি শুধু খেয়ে দেখি। টক মিষ্টি ঝাল, এটার সাথে এটার কম্বিনেশনটা দেখি। আমার মনে হচ্ছে আমি হেভেনে চলে গেছি। অসাধারণ, হাতের রান্না খুবই মজা, বেস্ট ফুড, এত মজা। চাটনিটা একটু টক মিষ্টি, সরষের তেল একটা সুন্দর ঘ্রাণ, আবার 5 ফোড়নটা এত পারফেক্টলি দেওয়া, অ্যামাউন্টটা পারফেক্ট, ক্রিমি। আর মানে টেক্সচারটাই খুবই সুন্দর, কালারটা যেমন সুন্দর, আর এই কাচ্চির সাথে একদম পারফেক্টলি যায়। আমি তো একদম স্টপ ইটিং দিস চিকেন কাচ্চি। এত মজা, এত মজা, তোমরা খাইলে বুঝবা যে এটা কি পরিমাণ মজা, আমি এত সুনাম কেন করতেছি। আর চাটনিতে জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, এটা আমার ফেভারিট ফুড এখন থেকে। একটু আগে যে চিকেন কাচ্চিটা, ওইটার মধ্যে তো ভরে ভরে আলু বোখরা দেওয়া ছিল, এটা বলতে ভুলে গিয়েছিলাম। এখন হচ্ছে ওইটা আমরা এতক্ষণ বসে বসে খাইছি, দেখছে যে লিপস্টিক উঠে গেছে। এখন হচ্ছে বিয়েবাড়ির যে প্ল্যাটারটা সেটা খাবো। তো চলো দেখি বিয়েবাড়ির প্ল্যাটারে কী কী আছে। প্রথমে এখানে যেটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পোলাও, আর এটা হচ্ছে 2টা জালি কাবাব দেওয়া আছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম ভরে ভরে। আর জালি কাবাবের সুন্দর একটা স্মেল আসছে। আর তাই না, এটা এখানে কিন্তু 2টা বক্স, যেহেতু 4 জনের বিয়ের বাড়ির প্ল্যাটার, তো এখানে 2টা বক্স আছে, সেম বক্স। তো এটা দেখিয়ে লাভ নেই, আমি এখানে বেড়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা জালি কাবাব আছে, আমি জালি কাবাবটা এখানে প্লেটে তুলে দিচ্ছি। আর এখানে একটু পোলাও নিয়ে নিচ্ছি, যেহেতু টেস্ট করব, খুব বেশি নেওয়ার দরকার নেই। আর পরিমাণটা কিন্তু আমার কাছে যথেষ্ট মনে হয়েছে, একদম পারফেক্ট পরিমাণ দেওয়া হয়েছে। এখানে 4 পিস রোস্ট দেওয়া আছে, দেখতেই পাচ্ছ এখানে 4 পিসের পরিমাণে রোস্ট দেওয়া আছে। আমার যেহেতু রানের পিস বেশি পছন্দ, আমি রানের পিসটাই তুলে নিব। সুন্দর করে তুলে নিলাম, উপরে একটু লেবুও চলে এসেছে। আর এটা হচ্ছে এখানে 4 পিস দেওয়া আছে পরিমাণ মতো। আমি দেখছি অনেক মশলা দেওয়া আছে, আর তেলের পরিমাণ কিন্তু খুব একটা বেশি না, যেটা আমার কাছে ভালো লাগে। বেশি তেল হলে ভালো লাগে না, মশলার থেকে যদি তেল পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে ভালো লাগে না। তো এখানে মশলা কিন্তু আমি অনেক মশলা দেখতে পাচ্ছি। তো এটা হয়ে গেল আমার চিকেনের পার্ট। আর এখন হচ্ছে গরুর যে রেজালা, সেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গরুর রেজালাটা। এখানে তেলের পরিমাণটা আমি একটু বেশি দেখছি, রেজালা একটু তেলের পরিমাণটা বেশি হয়।
আমি এখান থেকে মাংস তুলে নিচ্ছি, এখানে কিন্তু হাফ কেজি মাংস আছে, আমি মাংস তুলে নিচ্ছি। আর আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাঁচা মরিচ দিয়ে এটাকে সুন্দর করে রান্না করা হয়েছে। টেস্টটা এখনও যেহেতু আমি জানি না, খাওয়ার পরে বুঝতে পারবো টেস্টটা কেমন। আর আমার এখানে সালাদ দেওয়া হয়েছিল, আমি সালাদটা কাটিনি, এখন আমি সালাদটা একটু কেটে নিচ্ছি। শসা নিয়ে নিলাম, একটা টমেটো নিলাম, আর আমার সব থেকে প্রিয় একটা কাঁচা মরিচ নিয়ে নিলাম। এখানে লেবু দেওয়া নেই, হয়তো লেবু ছিল না সেই জন্য, বাট ইটস ওকে। বাট এখন হচ্ছে আমি এই যে পুরো খাবারটা প্লেট সাজিয়ে ফেলেছি বিয়েবাড়ির প্ল্যাটার থেকে সব কিছু, এখন হচ্ছে আমি এই বিয়েবাড়ির প্ল্যাটারের এই খাবারটা খাবো। আর আমার কাছে কিন্তু জর্দা আছে, এটা খাওয়ার শেষে ডেজার্ট হিসেবে জর্দা খাবো। তো চলো খাওয়া শুরু করে ফেলি। বিয়েবাড়ির প্ল্যাটার রেডি। যদিও কোনো ফ্রেন্ড বিয়ে করতেছে না, কেউ বিয়ে করতেছে না, তো কি হবে, আপনারা যাদের কেউ বিয়ে করতেছে না তারা আপনারা হচ্ছে এরকম বিয়েবাড়ির প্ল্যাটার দিয়ে খাবেন বাসায় বসে, বিয়ে একটা ভাইব আসবে, মনে হচ্ছে বিয়ে বাড়ির কোথাও খেতে আসছেন। আচ্ছা ঠিক আছে, জোকস অ্যাপার্ট, আমি খাওয়া শুরু করে ফেলি। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ আমি একটু পোলাও নিয়ে নিয়েছি, আর প্রথমে আমি একটু রেজালাটা দিয়ে ট্রাই করি। কালারটা দেখতে পাচ্ছ হালকা একটু কালচে কালচে কালার, এইরকম কালারটা আমার কাছে ভালো লাগে। টেস্টের কথা যদি বলি, যেহেতু রেজালা একটু মিষ্টি মিষ্টি থাকবে, বাট রেজালার কালারটা কিন্তু একটু অন্যরকম হয়, আমি সাধারণত এরকমই খাই, বাট এটার কালারটা একটু ভিন্ন, মানে গরুর মাংস ভুনার মতো কালার, অ্যান্ড টেস্টটা রেজালার মতো, তেলটা একটু বেশি, সেক্ষেত্রে আমি বলবো টেস্টটা খুব ভালো আছে, কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আছে, বাট যদি তেলটা একটু কম করা হয় আমার মনে হয় খাবারটা আরও বেশি মজা লাগবে। টেস্ট মজা, বলবো না যে মাংসটা খুব জুসি, তা না, মাংসটা পারফেক্টলি কুকড, এমন শক্ত সেটাও না, আবার জুসি সেটাও না, ঠিক আছে মাংসটা। মাংসটা আর একটু যদি রান্না করা হতো তাহলে মনে হয় একটু জুসি হতো, ভালো হতো। ওকে, এখন হচ্ছে আমি জালি কাবাবটা ট্রাই করবো। জালি কাবাবটার সাইজটা দেখছো ভালোই বড়। জালি কাবাবটা এমন না যে ভেতরে শুধু এরকম এমনি মাংস টাংস দিয়ে রাখছে, অন্য কিছু দেয় নেই, এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ টিয়াজ অনেক কিছু একদম কিমা করে একসাথে ভর্তা করে তারপর কিন্তু কাবাবটা বানানো হয়েছে। এটা টেস্টটা কিন্তু খুবই মজা, আর এটা কিন্তু খুবই মোটা, সো পরিমাণটা কিন্তু দেখতে হবে খুব বড় একটা, এমনও যেহেতু একটা কাবাব দিয়ে দিচ্ছে সেটা না, পরিমাণটা কিন্তু ভালোই বড়। এখন আমি কি করব, ওই পোলাওয়ের সাথে মশলাটা মাখাবো। পোলাওটা কিন্তু ভালোই ঝরঝরা, আর এমন না যে খুব বেশি অন্য কিছু এক্সট্রা জিনিস আছে তা না, একদম প্লেন পোলাও, হালকা একটু বেরেস্তা। এবার চিকেনটা ট্রাই করবো, একটু লেবু দিয়েছি, লেবুটা একটু চিপে নিলাম। এখন চিকেনটা ট্রাই করবো। দেখ চিকেনটা কেমনে খুলতেছি, কাছে না দেখা, দেখ চিকেনটা কিন্তু ভালোই বড়, আর এই চিকেন খুলে ফেলেছি, এখন এত বড় একটা নলা দিব, আমি নলা বলি আমরা বাসায়। রোস্টার ফ্লেভারটা এত সুন্দর, মানে অনেক মশলা দিয়ে এটাকে তিতা বানাই নেই, খুবই হালকা তেল, খুবই সুন্দর একটা ফ্লেভার একদম, মানে আমার মনে হচ্ছে এই যে এই পেজের যে খাবারগুলো খাচ্ছি আমার মনে হচ্ছে আমি পুরো রেস্টুরেন্টের খাবার খাচ্ছি, ইভেন বেটার দেন রেস্টুরেন্ট, কারণ রেস্টুরেন্টে অনেক পরিমাণটা একটু ওরা কিপটামি করে, বাট এখানে পরিমাণটা আমি দেখছি খুবই ভালো পরিমাণ। আর যেহেতু হোমমেড খাবার তো মানের দিক দিয়ে কিন্তু এটা অবশ্যই ভালো, কারণ ভালো ভালো জিনিস ইউজ করা হয়, এমন না যে পোড়া তেল ভাজা তেল এগুলো দিয়ে রান্না করে দিয়েছে সেটা না, এটা কিন্তু একদম ঘরের খাঁটি জিনিস দিয়ে কিন্তু এগুলো তৈরি করা। আর আমার কাছে টেস্টটা খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছে পুরা বিয়ে বাড়ির খাবার। মাংসটা খুব মজা, পারফেক্টলি রান্না করা হয়েছে রোস্টটা, আর এটার যেই মশলাগুলো পারফেক্টলি ইউজ করা হয়েছে। আর কালারটাও দেখতে পারবা, অনেক সময় যারা কী করে রোস্টটা ভাজার সময় উপরের অংশটা ড্রাই হয়ে যায়, মানে বেশি ভাজার কারণে শক্ত হয়ে যায়, সেটা ভাল লাগে না। এটা কিন্তু এটা সেই জিনিসটা হয়নি, এই জিনিসটা দেখো উপরের অংশটা খুবই এরকম পাতলা আছে, কোনো শক্ত হয়নি, কিছু হয়নি। তো আমার কাছে সব কিছু মিলে এটা টেস্ট খুব ভালো লাগছে। এখন একটু জালি কাবাব, একটু গরু,
একটু মুরগি, আমি সবসময় এই কাজটা করি, তোমরা দেখছো সব জায়গাতেই। একটু নিব, এরকম একটু পোলাও নিব, লেবু নিব, সব কিছু নিয়ে এটাকে আমি একসাথে খাবো। মনে হয় কি আমি যতবার এভাবে খাই আমি স্বর্গে চলে যাই। আমি স্বপ্নেই আমি মোটা হয়ে যাব। আমি এমনভাবে খাই, আমি স্বপ্নের মধ্যে আমি দেখি যে আমি খাইতেছি। তো কি আর বলবো যে আমার কাছে এটা টেস্টটা অসাধারণ লাগছে, এটাকে আমি 10-এ 10 দিব। আর মানে রেজালাটা বাদে, রেজালাতে একটু তেল হয়েছে, আর একটু রান্না করলে মনে হয় ভালো হতো। আর সব কিছু একদম লবণ, পেস্ট, সব কিছু পারফেক্টলি, মশলা সব কিছু পারফেক্টলি, পরিমাণ, স্বাদ, এভরিথিং ইজ পারফেক্ট। আমি সব কিছু মিলে আজকে 10-এ 10 দিব। যদি আমার জর্দাটা খাওয়া বাকি আছে, এখন হচ্ছে জর্দা ট্রাই করবো। তো চলো দেখে জর্দা টেস্ট কেমন। দেখতেই পাচ্ছে জর্দার কালারটা কি সুন্দর, আর কি সুন্দর করে ডেকোরেট করে। এখানে হাফ কেজির মতো জর্দা আছে, 4 জনের জন্য পারফেক্ট। টেস্ট করি। হালকা একটা গুঁড়া দুধের স্মেল আসছে, একটা কিসমিসের সুন্দর একটা মাইল্ড ফ্লেভার, বাদাম পড়ছে হালকা হালকা মুখের ভেতরে। কালারটা কিন্তু খুব ডার্ক হলে ভালো লাগে না, জর্দার কালারটা কিন্তু একটু এরকম হালকা হলেই ভালো লাগে, মানে সুন্দর একটা কাশ্মীরি একটা সুন্দর কালার। মিষ্টির ব্যালেন্সটা এত পারফেক্ট, আর ফ্লেভারটা এত পারফেক্ট। আর জর্দাটা অনেক সময় কী হয়, অনেকে বানায় যে জর্দার চালটা শক্ত শক্ত থেকে যায় বা একটু বেশি নরম গলে যায়, সেটা না, পারফেক্টলি চালটা একদম ফুটেছে, পারফেক্টলি চালটা ফুটেছে, এমন না যে চালটা শক্ত আছে বা কিছু। খুবই মজা, ইয়াম্মি। আমি সাধারণত মিষ্টি অত খাই না, বাট আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি আরেকটা জিনিস যেটা, ওটা কিন্তু এখানে জর্দার ভেতরে মোরব্বা দিয়েছে, কিশমিশ দিয়েছে, বাট জর্দার যে ছোটো ছোটো মিষ্টি সেটা দেয়নি। আমি এখানে মিষ্টিটা মিস করতেছি, কারণ জর্দার মধ্যে আমি সবসময় মিষ্টি বেছে বেছে খেয়ে ফেলি। জর্দা একটু খাই, মিষ্টি পুরো একটা খেয়ে ফেলি, বাট এখানে সেটা নাই, সেটা মিস করতেছি। বাট ওভারঅল টেস্ট খুব মজা, পরিমাণ সব কিছু বেটার, সব কিছু মজা। তো এটাই বললাম, আজকে হচ্ছে মিষ্টি মুখ করে ফেলেছি, পুরো খাবার খেয়ে ফেলেছি। আমার মনে হচ্ছে আজকে আমি কোনো বিয়ে বাড়িতে আসছি। কাচ্চি খেয়েছি, চিকেন কাচ্চি খেয়েছি, এত ফ্লেভারের খাবার খেয়েছি, মনে হচ্ছে যে আমি আসলে কারো বিয়ে খাইতে আসছি, বাট তা না। এখনও সে সৌভাগ্য হয়নি যে কেউ আমাকে বিয়ের দাওয়াত দিবে, আমি বিয়ে খাইতে যাবো, এরকম কিছু হয়নি। আমার ফ্রেন্ডরা কেউ বিয়ে করতেছে না, ক্যামেরার পিছনে যে আছে সেও বিয়ে করতেছে না। তার কি বলবো, আজকে হচ্ছে এখানে অনেক ভালো লাগলো খেয়ে। মমস ফুডকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতগুলো খাবার, এত মজার মজার খাবার পাঠানোর জন্য। আর আপনাদের যাদের কাছে মনে হচ্ছে খাবারগুলি মজা, অ্যান্ড আপনারা তো বুঝতে পেরেছেন দেখে যে কেমন হয়েছে খাবারগুলো। আমার কাছে তো অসাধারণ লেগেছে, 10-এ 10 কেন 10, আমি 100 দিয়ে দিব পারলে। খুবই একদম পারফেক্ট ফুড। মমস ফুডকে অনেক অনেক ধন্যবাদ আমাকে খাবার পাঠানোর জন্য। আশা করি আপনাদের কাছেও ভিডিওটা খুবই ভালো লেগেছে, আপনারা অনেক এনজয় করেছেন খাবারটাকে। আর যদি আপনারা খাবার খেতে চান তাহলে আপনারা মমস ফুড পেজে যেয়ে খাবারের অর্ডার করে ফেলতে পারেন। ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে তারা ডেলিভারি দিয়ে থাকে। তো আর দেরি না করে নক করে ফেলুন। বিয়ে বাড়ির স্বাদ পান এখন বাসায় বসে। হচ্ছে কোকাকোলা খাওয়ানো তো ভুলে গিয়েছে, মানে খাওয়া দেখানো তো ভুলে গিয়েছে। এই বিয়ে বাড়ির 2000 টাকার প্ল্যাটারের মধ্যে কোকাকোলা থাকবে না, পুরোটা বিশাল বড় একটা কোকাকোলা আছে। খাওয়ার পর খাবার হজম করতে সাহায্য করবে কোকাকোলা। আশা করি অনেক ভালো থাকবেন। হাফিজ।